ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এখানে রানী স্বামীর কথানুযায়ী ভগবানকে উদ্দেশ্য করে বলে, অয়ি নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে পবম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশ্য বিচিন্তয়। এই নন্দনন্দন কৃষ্ণ, তুমি আমায় পুত্র কিংবা কন্যা যাই দাও না কেন, তোমার চরণে আশ্রয় দিও। হয়তো বলবে চরণের স্থান নেই। হে গোবিন্দ, তুমি যখন পথে চলে যাও, পথের ধুলি যেমন চরণে আশ্রয় পায়, তেমনি ধুলি সদৃশ্য তুমি সেই পুত্র কন্যাকে চরণে আশ্রয় দিও। প্রতিদিন ভগবানকে এমনি করে জানায় দিন কাটছে। এখানে ধৃষ্ট বুদ্ধি তো সেই দুষ্ট বুদ্ধি মাথায়, সে দিনরাত শুধু ভগবানকে জানায় রাজার মৃত্যুর কথা। রাজার মৃত্যু কামনায় তার দিন কাটে। এখন বর্তমানে ধৃষ্ট বুদ্ধি মন্ত্রী দাম্পত্য জীবনে খুবই সুখী, কারণ স্বামী স্ত্রী একটি পুত্র নিয়ে সংসার। পুত্রটির নাম রাখা হয়েছে মদন। সেই মদন যেন মন্ত্রী বা মন্ত্রীর স্ত্রীর নয়নের মনে দিন কাটছে। এখানে ক্রমশ রানীরও গর্ভ বৃদ্ধি পাচ্ছে। 5 মাস 7 মাস পূর্ণ দিন যখন হলো, রানী রাজা দধিমুখের সংসারে একটি সুন্দর পুত্র সন্তান উপহার দিয়েছে। সন্তানটি মায়ের কোলে এসেছে। রাজা দধিমুখ এই পুত্রের আগমন উপলক্ষে যেন ধনভাণ্ডারের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। সাধু সন্ত ফকির বৈরাগী গরিব দুঃখী প্রজারা সকলে আসছে, আর রাজা একেবারে অকাতরে প্রত্যেককে দান করছে। হয়তো বলবেন যে রাজার কত সম্পদ আছে যে রাজা দান করছে, শেষ হচ্ছে না। সত্যই অনেক সম্পদ। ভগবান লক্ষ্মীকে আদেশ দিয়েছে, লক্ষ্মী আমার ভক্তের আগমনে তুমি রাজা দধিমুখের ভান্ডার সব সময় পূর্ণ করে রেখো। যার জন্যেই রাজা যে এত দান করছে, এটি কিন্তু কম হচ্ছে না। রাজকর্মচারী, দাস দাসী, প্রজারা সকলে একবারে আনন্দে অস্থির এই রাজকুমারের আগমনে। ধাত্রীমাতা অর্থাৎ দাইমা রাজার কথায় রানীর কাছে তার রক্ষণাবেক্ষণের জন্য সব সময় প্রস্তুত আছে। রাজা দাইমাকে বলেছে, দাইমা যতদিন না রানী সুস্থ হয় ততদিন রানীর পরিচর্যা এবং সন্তানটির পরিচর্যা তুমি করবে, তুমি রানীর পাশে থাকবে। দাইমা কর্তব্য পালন করছে। সুতিকা ঘরে রানী ছেলেটিকে নিয়ে থাকে। একদিন, 2 দিন, 3 দিন যখন ছেলেটির বয়স হলো, যতজন দেখতে আসছে, রাজা দধিমুখ কিন্তু প্রত্যেককে বলছে, শোনো, তোমরা এসেছ এই সন্তানের আগমনকে উপলক্ষ করে, তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে।
জললগ্ন কৃতবাসী প্রত্যেকের কাছে অনুনয় বিনয় করে বলে, এখানে মন্ত্রী চিন্তা করলো সবাই তো দেখতে যাচ্ছে, আমি যদি একবার না যাই তাহলে যেন খুবই খারাপ দেখায়। তাই মন্ত্রী রাজার মন রাখার জন্যে অন্দরমহলে গেছে রাজকুমারকে দেখতে। রাজা প্রত্যেককে যেমন অনুনয় বিনয় করে বলছে, মন্ত্রীকেও তেমনি করেই বলছে, মন্ত্রী আশীর্বাদ করো এই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। মন্ত্রীর মনে মনে হচ্ছে, আশীর্বাদ? আমি তো সবসময় মৃত্যু কামনা করব, কারণ আমার এই যে বলবতী আশা, এই আশাকে ফলবতী করার বাধা তো ওই হবে। অতএব ওই সন্তান বা সন্তানের পিতা অর্থাৎ আপনার মৃত্যু কামনাই হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চিন্তাধারা। কিন্তু রাজার কাছে ভালো হওয়ার জন্য বলছে, মহারাজ হ্যাঁ সে কথা বলতে, ভগবানের কৃপায় সুখী হোক, বেঁচে থাকুক, রাজার মন রাখার জন্য এগুলো বলতে হলো। বললো বটে, কিন্তু মনটা একেবারে বিষে পড়া। যাই হোক, রাজকুমারকে দেখে মন্ত্রী চলল। তখন রানী রাজাকে বলছে, স্বামী আজ 3 দিন হলো, ছেলেটা তো একটা কিছু নাম রাখতে হবে। রাজা বলছে, রানী কি নাম রাখি বলো তো? ছেলেটির এমন রূপের ছটা, ওই রূপে যে নয়ন দেবে তারও যেন ছটার ছুটি হয়ে যায়। অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, তাদের অস্তিত্ব বিনাশ হয়ে যায়, তাদের কোনো কর্মক্ষমতা থাকে না। আর এতই সুন্দর দেখতে যে একবার নয়ন সংলগ্ন করলে আর নয়ন ফিরিয়ে আনা যায় না। দেখে মনে হয় আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু এই সন্তান যেন একেবারে অকলঙ্ক নিধি। রূপ যেন আকাশের চন্দ্রকে হার মানিয়ে দেয়। রানীকে বলছে, রানী আমি যে নাম রাখবো, এখন সেই নাম যদি তোমার পছন্দ না হয়, বলে না স্বামী, তা তুমি বিবেচনা করে যেটা নাম রাখবে সেই নামটাই থাকবে। বলে শোনো, তাহলে আমি ছেলেটার নাম দিলাম চন্দ্রহংস। বলা বাহুল্য, এই বিষয়টা কিন্তু ওই মহাভারতের শান্তি পর্বের কাহিনী। বিষয়টার নামকরণই হচ্ছে চন্দ্রহংস। তারই জীবন কথা এই বিষয়ে উপজীব্য।